ভগবতে বাসুদেবায় নমস্কার। আজ আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 22 পৌষ 7ই জানুয়ারি বুধবার। মেষ বন্ধু বিরোধ, বৃষ আশাহত, মিথুন সন্তানে উদ্বেগ, কর্কট গৃহে অশান্তি, সিংহ বিষণ্ণতা, কন্যা আত্মগ্লানি, তুলা মতানৈক্য, বৃশ্চিক প্রাপ্তিতে বাধা, ধনু ঋণযোগ, মকর সুপরামর্শ গ্রহণ, কুম্ভ দেহ পীড়া, মীন অসৎসঙ্গে ক্ষতি। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাগর স্নানেই মোক্ষ লাভ। সাগর স্নানে মোক্ষ লাভ। গঙ্গাসাগর তীর্থযাত্রার ইতিহাস সময়ের মতোই পুরনো। আমরা ভারতীয় মহাকাব্য মহাভারত ও বন পর্ব বিভাগে এই তীর্থযাত্রার প্রাচীনতম উল্লেখ পাই। কপিল মুনি মন্দিরটি প্রথম 437 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মধ্যযুগীয় সময়ে দেশের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা জলে কুমির এবং গড়িয়ালের জোড়া হুমকি এবং স্থলে রয়্যাল বেঙ্গল টাইগারের ক্রোধকে অস্বীকার করে এখানে এসেছেন। বহু ধর্মপ্রাণ মানুষ অন্তত একবার এই দ্বীপে যেতেন আশা নিয়ে যে এই সাগর স্নান তাদের পাপ ধুয়ে ফেলবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আইকনিক মাস্টারপিস কপালকুণ্ডলাতে তা প্রতিভাত করা হয়েছে। কপিল মুনির মন্দিরে প্রকৃতি বারবার উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও প্রাকৃতিক দুর্যোগ কপিলমুনি মন্দির বেশ কয়েকবার ধ্বংস করে দিয়েছে। স্থানীয় লোককাহিনী অনুসারে বর্তমান মন্দিরটি আশ্রমের সপ্তম নির্মাণ। এটি 1973 সালে অযোধ্যার হনুমানগড়ে আশ্রমের মহন্ত প্রধান পুরোহিত রামদাসজি মহারাজের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। বর্তমান কপিল মুনির মন্দির, যার নির্মাণ কাজ 1974 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল, ভারতের স্বাধীনতার পরে তীর্থক্ষেত্রটির উন্নতি শুরু হয়। তরুণদেব ভট্টাচার্য রচিত গঙ্গাসাগর মেলা ও প্রাচীন ঐতিহ্য গ্রন্থে মন্দিরের ছবি প্রকাশিত হয়। ওই গ্রন্থ অনুযায়ী স্থায়ী মন্দিরটি 1964 খ্রিস্টাব্দ থেকে 1974 খ্রিস্টাব্দের মধ্যে পরিণত মন্দিরের আকার লাভ করে। পশ্চিমবঙ্গ সরকার 70-এর দশকে স্থায়ী মন্দির নির্মাণে সহায়তা করে। বর্তমানে গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রত্যেক বছর পৌষ মাসে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।